আমার বোনরা শুনছে তো, বিবাহিত ভাইরা শুনছেন তো, তোমরা অবিবাহিতরা শুনছো তো। আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের, যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে। আর আজকে দিনে আমি বিলিভ করি, যদি আমি এরপর আর একটা বক্তব্য না দিই, একটা হাদিস, একটা আয়াত না বলে, যদি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে চলে যাই, আমার এখানে আসা সার্থক। যদি তোমরা বুঝতে পারো আমার কথা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। গতকাল আমার কাছে এক প্রশ্ন আসলো তালাক বিষয়ে। আমি বেশিরভাগ সময় অ্যাভয়েড করি তালাক বিষয়ে প্রশ্ন। এমনিতে আমি নর্মালি কোনোদিন কোনো ফতোয়া দিই না। যখন নতুন নতুন বাংলাদেশে আসছিলাম আমি সৌদি আরব থেকে, তো আরো অনেক ছোট ছিলাম, রক্ত অনেক গরম ছিল, তখন আমি বিদআত শিরক এগুলো নিয়ে প্রায় ফতোয়া দিতাম, আর অনেক ভেজাল লাগতো সত্যি কথা। তো আমি চিন্তা করছি এটা বড়দের বিষয়। কার বিষয়? এটা আমার ম্যাটার না, আমার এত জিম্মেদারি নেওয়ার এখনো অতটুকু যোগ্যতা হয়নি। তো বেশিরভাগ তালাকের যখন প্রশ্ন আসে, আমি বড় বড় আলেম যাদেরকে চিনি, যেমন আমি সৌদি আরবে ছিলাম, তাহলে বেশিরভাগ যাদেরকে আমি চিনি তারা মদিনা ইউনিভার্সিটির স্কলার। তো ওই একটা বোন মেসেজ লিখলো, আমি ওয়ালাইকুম আসসালাম দিয়ে লিখেছি আপনি যে কোনো প্রশ্ন লিখে করেন। তখন সে লিখে প্রশ্ন করলো যে তালাকের বিষয়। আমি বললাম যে আমি তালাকের বিষয়ে ফটো দিতে জানি না, আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি, আপনি ওনার সাথে কথা বলে আপনি জেনে নেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ওনাকে কল করে, সমস্যা নেই। এখন উনি আমাকে একটা ভয়েস মেসেজ পাঠালো যে ওনার হাজবেন্ড ওনাকে তালাক দিয়েছে 3 বার। এখন উনি নানা হুজুরের কাছে গিয়েছে যে উনি এখন এই স্বামীর ঘর করতে পারবে কিনা। ওনার স্বামী অনুতপ্ত, উনি অনুতপ্ত। আমাকে একজন হুজুর বলল আমি আমার স্বামীর সাথে থাকতে পারবো একটা হারাম কাজের মাধ্যমে। আমি চিন্তা করলাম, হুজুর যদি বলে হারাম কাজের মাধ্যমে থাকতে পারে, তাহলে হুজুর নিজে তো এটাকে হারাম বলছে, জিনিসটা কি? তখন আমি বোনকে আর সাহস করে কিছু না বলে, আমি শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল মাদানী হাফিজাহুল্লাহ, উনি সৌদি আরবে হাফারুল বাতান ইসলামিক সেন্টারে ছিল, আমি বললাম যে আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি, আপনি ওনাকে কল দিয়ে আপনার মাসলাটা জেনে নেন। আমাকে আপনার পুরো কথা খুলে বলার দরকার নাই, আপনি ওনার সাথে ডিসকাস করেন। ঠিক 2 ঘন্টা বা 3 ঘন্টা পর উনি আমাকে মেসেজ দিল যে হুজুর আমি একটু আপনার সাথে কথা বলতে চাই।